আগামীকাল থেকেই এসআইআর এর শুনানি শুরু, তাই আজ শুরুতেই নজর রাখতে হচ্ছে সেদিকেই। শুনানিতে আপনারা জানেন যে কি কি লাগবে, কোন কোন নথি লাগবে, সেদিকটাও নজর রাখবো। ইতিমধ্যেই খসড়া তালিকায় বাদ 58 লক্ষ, কমিশনের নজরে আরো 1,36,00,000 নাম। এছাড়াও 32 লক্ষ আনম্যাপড ভোটারকে ডাকা হবে। শেষ অবধি বাদ যাওয়ার নাম কত হবে? শুনানি নজরদারিতে 4,600 মাইক্রো অবজারভার। শুনানিতে যাদের যাদের ডাকা হয়েছে তাদেরকে বেশ কয়েকটি নথিও নিয়ে যেতে হবে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা বলবো, অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি। অর্কদীপ্ত, আগামীকাল থেকে এসআইআর এ শুনানি শুরু, আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি। আগামীকাল থেকে এসআইআর শুনানি শুরু হচ্ছে এবং হ্যাঁ বলো। পাল শোনা যাচ্ছে? হ্যাঁ বলো। আগামীকাল থেকে এসআইআর শুনানি শুরু। আমরা জানতাম যে 27শে ডিসেম্বর থেকে এসআইআর শুনানি শুরু, এবং যেমনটা তুমি বলছিলে যে 58 লক্ষের বেশি যে নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ ইতিমধ্যেই গিয়েছে, এবং সেই তালিকা থেকেও কিন্তু যারা বাদ গিয়েছেন, যদি এরকম কেউ থাকেন যে ভুলবশত বাদ গিয়েছেন, তারা নাম ফের তালিকাভুক্ত করতে চান, সেই সুযোগ কিন্তু তাদের কাছে রয়েছে। 15ই জানুয়ারি অবধি ক্লেমস অ্যান্ড অবজেকশন পিরিয়ড যেটা এই মুহূর্তে চলছে, 15ই জানুয়ারি অবধি তাদের কাছে সুযোগ রয়েছে। এর বাইরে রয়েছে 1,36,00,000 একটা ফিগার যেটা কমিশনের তরফ থেকে পাওয়া যাচ্ছে, যেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা বলা হচ্ছে, অর্থাৎ 2002-এর তালিকার সাথে তাদের এখন যে 2025-এর তালিকা, সেখানে কিছু গড়মিল রয়েছে, বাবার নামের গড়মিল রয়েছে, বয়সের গড়মিল রয়েছে, মেল ফিমেল হয়ে গিয়েছে, ফিমেল মেল হয়ে গিয়েছে, এই ধরনের কিছু অসঙ্গতি রয়েছে। সেই ফিগারটা 1,36,00,000। কমিশন যদি মনে করে সবাইকেই হিয়ারিংয়ে ডাকতে পারে, কমিশন যদি মনে করে কাউকে হিয়ারিংয়ে ডাকবে না, যদি তাদের ডকুমেন্ট বা নথি যথাযথভাবে তারা পেয়ে যায়, আবার মনে করতে পারে 50 লাখও ডাকতে পারে। কত সংখ্যক এই 1,36,00,000-এর মধ্যে ডাকবে সেটা ডিপেন্ড করছে এন্টায়ারলি কমিশনের ওপর। এবং এর বাইরেও তুমি আমি যারা এমনি এনুমারেশন ফর্ম সাবমিট করেছি, যাদের 2002-এর সাথে ম্যাপিং করানো গেছে, তাদের মধ্যে থেকেও কিন্তু কমিশন ডাকতে পারে হিয়ারিংয়ে। সেটাও কমিশনের উপর ডিপেন্ড করছে কাদেরকে ডাকবে। ফলে সব মিলিয়ে সংখ্যাটা কত হতে চলেছে সেটা, বা কত সংখ্যক বাদ যেতে চলেছে, সেটা কিন্তু বোঝা যাবে চূড়ান্তভাবে সেই 14ই ফেব্রুয়ারি যখন চূড়ান্ত তালিকা বের হবে, সেই সময় কিন্তু বোঝা যাবে আলটিমেটলি পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে কতজন বাদ গেল। তবে তার জন্য আগামীকাল থেকে যে হিয়ারিং শুরু হচ্ছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তোমায় জানিয়ে রাখবো, যেটা তুমিও বলছিলে যে মাইক্রো অবজারভারদের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি এর আগে ভোটে মাইক্রো অবজারভারদের নিয়োগ করতে, এসআইআর-এ হিয়ারিংয়ের জন্য 4,600 মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে, যাদের ট্রেনিং ইতিমধ্যেই নজরুল মঞ্চে হয়েছে, এবং তাদের কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া আছে। দু একটা রিড আউট করবো পায়েল আমাদের দর্শকদের জন্য। যে আমরা যে বিএলওরা যে জমা দেওয়া ডিজিটাইজড এনুমারেশন ফর্ম, সেই তথ্য যাচাই করে দেখবেন মাইক্রো অবজারভাররা। তাদের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। জন্ম মৃত্যুর তথ্য এবং অন্য তথ্যের সঙ্গে ভোটার তালিকার তথ্য, এগুলো যাচাই করে দেখবেন মাইক্রো অবজারভাররা। ভোটাররা বা যে নর্মাল ইলেক্টর যারা আমরা, তারা যে দাবি করছেন, সেই দাবির সাথে জমা দেওয়া নথির সামঞ্জস্য রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখবেন মাইক্রো অবজারভাররা। এন্টার শুনানি পর্বে যাবতীয় নিরীক্ষণ করবেন, অর্থাৎ মনিটরিং করবেন এই মাইক্রো অবজারভাররা। যদি সিও দপ্তর থেকে বা কমিশনের তরফ থেকে বিশেষ কোনো নির্দেশ আসে এই হিয়ারিং প্রসেস চলাকালীন, সেক্ষেত্রে